এই যে একটু লম্বা রোড চলে ভাই র্যাপিড ছবি নাও র্যাপিড আটার ছবি দিয়ে দেবো খাইতে দেখতে ঘোড়াত ঢুকে গেছে ফুল ঢুকে গেছে কেন সামনে যাইতে হবে এটা কি ক্যামেরা চালায় ভাই ড্রাইভার সামনে দিবেন না রিপোর্টার অনেকেই আসে নাই আপনার ডিসপ্লেটা একটু ঘুরান তো একটুখানি ঘুরান ডিসপ্লেটা ঘুরে ওইভাবে দাঁড় করান হ্যাঁ এই মুরাদ বারবার বলতেছি পেছনে আসেন না কেন জায়গা বড় করেন মাথাটা ঢুকিয়ে ক্যামেরা চালানো শিখছে মুখের মধ্যে না গেলে হয় না দূরের থেকে প্রেম করবে না মনির বাড়ির একটু কাছে আমার এই যে
করবে। এবং আমরা এই দায়িত্ব আমাদের সেক্রেটারি যেভাবে করা দরকার সেভাবে করবো। আইনের কঠোর প্রয়োগ করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী যারা আছে যারা দেশের ভাবমূর্তি করতে চায়, দেশের আইন শৃঙ্খলা করতে চায়, দেশকে পঙ্গু করে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমরা এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। এখনও যারা পথে আছে তাদেরকে আহ্বান করবো, তাদের থাকলে আপনারা বিজয় হোক, রাস্তা ছেড়ে এই রাস্তা ছেড়ে ভালো পথে আসুন। আপনারা আপনারা ঘরে ফিরে যান। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধ কর্মকাণ্ডে পাই করে তাদের বিচার করতে হবে। দেশের মানুষের জীবনহানি করে তারা কি করতে পেরেছিল, কি চেয়েছিল তারা এদেশে মানুষের জীবনহানি করে আমাদের সদস্যরা একটা ঘটনা বলতে চাই। আমাদের সদস্যরা পানির উপরে অ্যাটাক করে, তারা সাদা পোশাকে গিয়েছে তাদের উপরে তাদের কাপড় চেক করে রেখেছে, তাদের আইডি কার্ড চেক করে রেখেছে এবং তাদের এমনকি যারা আপনারা জাতির বিবেক না রাখলে তার কাপড়গুলো দিয়ে আমার কাছে একটা ক্যামেরা ছিল আমাদের ভাঙ্গাচোরা। ব্যাগ চেক করে তার দেখেছে মানুষের কাপড় দেখেছে তাকে ধরে মারাত্মকভাবে মারধর করছে। জীবনের সাথে এইরকমভাবে তারা উপদানিত আমার বলছে আইজি কেটে দিয়া কঠোর ব্যবস্থা তাদের করতে ক্যামেরা বাইরে সারণ পাই না বন্ধ করে দেন ভাই, মাইকে উঠতে পারেন না। এই আন্দোলন আসলে শান্তিপূর্ণ আন্দোলন। আপনারা লক্ষ্য করেছেন আন্দোলনের প্রথম কয়েকদিনে আমরা কিন্তু পুলিশের সঙ্গে আমরা কিন্তু ছাত্রদের সাথে স্নেহসুলভ আচরণ, সন্তানসুলভ আচরণ আমরা কিন্তু মাইক্রোফোনটা দেন না। অস্ত্র ব্যবহার বা পুলিশের যে সমস্ত অ্যাকশন হচ্ছে সেই অ্যাকশনে কিন্তু এমনকি এর আগে কিন্তু কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এগুলো কোনো কিছু আমাদের পুলিশের অ্যাকশনের কারণে মারা যায় নাই। কারণ আমাদের যে ডিস্ট্রিক্ট এই করবে যাতে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়
সেটি কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে সবসময় লক্ষ্য রেখেছি এবং সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি। আপনারা দেখছেন কেবল ছাত্র নয়, কেবল সাধারণ মানুষ নয়, কেবল পুলিশ নয়, সাংবাদিক বন্ধুরা যারা দিনরাত থেকে একটি সংবাদ, সুসংবাদ কিংবা দুঃসংবাদ, যে কোনো সংবাদ পৌঁছে দেওয়ার জন্য, মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দিবারাত্র তারা পরিশ্রম করেন, দিবারাত্র তারা কাজ করেন। তাদের কাজের দিন রাত কোনো কিছু নেই, তাদের কোনো কর্মঘণ্টা নেই। সেই সাংবাদিকদের পর্যন্ত হত্যা করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। আমরা এইসব ঘটনারও তীব্র নিন্দা করি। আমাদের এখন পর্যন্ত সকল অফিসাররা আমাদের বাইরে অন ডিউটি বিভিন্ন জায়গায় হিসাব এখন পর্যন্ত নিতে সক্ষম হয়নি, যার জন্য আপনাদের কাছে স্পষ্ট করে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকশন পেয়েছে। আমাদের বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, সেনাবাহিনী আমাদের একসাথে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় কিন্তু এই দুষ্কৃতিকারীদের বিভিন্ন জায়গাতে অ্যাকশন হয়েছে, সেখানে পুলিশের পক্ষ থেকে মারা গেছে এবং যারা দুষ্কৃতিকারী তাদের ভিতরেও কিন্তু অনেকেই ক্যাজুয়ালিটি হয়েছে। সেটি আমরা এখন সুনির্দিষ্ট করে কিছু করতে পারিনি বিধায় এখন মামলা হয়েছে, মামলা এখন আমরা নির্দিষ্ট করে কয়েকজনকে বলা হয়েছে, সেটি আসলে কিন্তু আমাদের কাছে ভিডিও প্রথমেই বিস্তান দেওয়ার মতো সার্ভিস নয় এবং কখনোই এই জন্য ভয় পাওয়ার কোনো বিষয় নয়। তারা যে কোনো মূল্যে আপাতত করার জন্য সক্ষমতা প্রস্তুত হয়েছে এবং তারা দ্রুত গতিতে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এগিয়ে আছে। গোল হয়ে গেছে, গোল হয়ে যেতে ভালো হবে না। রিপোর্টার ভাই আরো সরে যান, সাকিব ভাই ডানে পায়ে বড় করতে হবে, বড় করতে হবে, বড় রিপোর্টার বাইরে থেকে যাবে ভাই, সবাই পজিশন আছেন, ক্যামেরাটা খালি হয়ে যায়, হয়ে যায়। আপনারা গতকাল আপনারা জানেন এই সম্প্রদায়ে বাংলাদেশে সমাজ চাকরিতে সংক্রান্ত তাদের একটি দাবি নিয়ে
তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলন এবং যে দাবি সেটি যৌক্তিক মর্মে প্রতিফলন হয়েছে মহামান্য হাইকোর্টে এবং মহামান্য হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছে। সাথে সাথে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তারা যে কমপ্লিট শাটডাউন নামে যে কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচি তারা প্রত্যাহার করেছে। আপনারা জানেন এটি কেবলই ছাত্রদের আন্দোলন, কিন্তু আমরা কি দেখছি, ছাত্ররা কি পেট্রোলের পোড়াতে পারে? ছাত্ররা কি সড়ক ভবনে গিয়ে বিটিআরসি ভবনে গিয়ে আগুন দিতে পারে? এই বিটিভি ভবন গিয়ে আগুন দিতে পারে? আপনারা জানেন যে এই বাংলাদেশের এখন সকল মানুষের সাথে তাদের ইন্টারনেট, আপনজন সাথে না থাকলেও প্রত্যেকের সাথে মোবাইলে ইন্টারনেট থাকে। সেই ইন্টারনেট যেখান থেকে পরিচালিত হয়, বিটিআরসির যে ডাটা সেন্টার সেটি পর্যন্ত তারা পুড়িয়ে দিয়েছে। যার জন্য এখন পর্যন্ত আমরা পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারছি না। এবং বিদেশেও আমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথেও আমরা কিন্তু সেই কারণে যোগাযোগ করতে পারছি না। এটি ছাড়া আপনারা দেখেছেন গুরুত্বপূর্ণ সব অফিস আদালত এবং স্থাপনা, গাড়ি সহ তারা বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে এবং আপনার যে নাশকতা কার্যক্রম পরিচালিত করেছে সেটি কিন্তু মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার সম্মানিত 102 কোটি জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বদা বদ্ধপরিকর। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করে আসছে। পরবর্তীতে পুলিশের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং কারফিউ জারি করার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু পুলিশকে সহযোগিতা করছে। কিন্তু তারপরেও দেখেছেন যে স্বাধীনতা বিরোধী এবং অপকর্মকারী চক্র যারা দেশের এবং জাতির সকল সময় অমঙ্গল কামনা করে দেশকে একটি অকার্যকর দেশ এবং জাতি হিসেবে তারা পরিণত করতে চায়, তারা সকল জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটির বিপক্ষে বাংলাদেশ পুলিশের যে তৎপরতা রয়েছে সেটি আপনারা লক্ষ্য করেছেন, জীবন দিয়ে চেষ্টা করেছে। দেখা গেছে যে পুলিশ সদস্যদের হত্যা করার জন্য তারা টাকা দিয়ে মানুষকে নিয়োগ করছে। আপনারা জানেন বাংলাদেশের পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রসৈনিক। বাংলাদেশের পুলিশই প্রথম বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রথম রানারবাগ থেকে তারা যুদ্ধ করেছিলেন এবং সারা দেশে প্রাণ দিয়েছিলেন এবং আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের একটি সর্বাঙ্গীন সর্বময় যুদ্ধের ফলে। এরপরে সেই দেশপ্রেমিক যে একটি ফোর্স, দেশপ্রেমিক যে একটি সার্ভিস, যেটি ছাড়া আমরা একটি দিনও চিন্তা করতে পারি না, পুলিশের সার্ভিস ছাড়া আমরা একটি দিনও চিন্তা করতে পারি না। এই পুলিশকে ধ্বংস করার জন্য পুলিশের বিভিন্ন অফিস আদালত এবং পুলিশ সদস্যদেরকে, এমনকি কোথাও কোথাও পুলিশ সদস্যদের সন্তান পরিচয় পেলে তাদেরকেও হত্যা করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিব এবং যারা এই অপকর্মের সাথে যুক্ত তাদের প্রত্যেককে, এই দুষ্কৃতিকারীদের প্রত্যেককে একটি একটি করে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার সব কিছু করা হবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন যে এই যে রাস্তায় আমরা দাঁড়িয়েছি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কের যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত অংশ ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে, এরপরে চট্টগ্রাম পর্যন্ত গিয়েছে এবং এদিকে ঢাকার থেকে চিটাগাংয়ের মানুষ এবং সিলেট মানুষ, দুটি বিভাগের মানুষ এবং এছাড়া অন্যান্য অনেক জেলায়, ঢাকা বিভাগেরও অনেক জেলা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আপনারা সবাই জানেন। এবং এদিকে এই রাস্তা থেকে বাংলাদেশের অর্থনৈতিক যে যোগাযোগ সেটির ক্ষেত্রে লাইফ লাইন হিসেবে বিবেচনা করা হয়। তারা এটিকে ধ্বংস করার জন্য এই লাইফ লাইনকে বন্ধ করে দেওয়ার যে অপতৎপরতা চালাচ্ছিল সেই কয়েকদিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। আপনারা দেখেছেন
যে এখানে গাড়ি এখানে রাস্তা পরিষেবা ফিরে দেওয়া হয়েছিল এবং এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আশপাশের যে সমস্ত রোড ব্যারিয়ার ছিল সেগুলো এখানে এনে রাখা হয়েছে এবং অন্যান্য ভারী জিনিসপত্র এখানে রাখা হয়েছে, যেটা সহজে ক্রেন ছাড়া এখানে এটা স্থানান্তর করা সম্ভব হয় না। এই যে অপতৎপরতা, সেই অপতৎপরতার গভীর এবং কঠোর নিন্দা আমরা জানাচ্ছি এবং আমরা স্থানীয় জনগণের কাছে সহযোগিতা কামনা করছি। তারা যেন তাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই রাস্তা চালু করার জন্য পুলিশকে সহায়তা করে। আমি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই পুলিশ আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাই এবং আপনাদের নিরাপত্তার জন্য এই দিনরাত কাজ করে যাচ্ছে। সুতরাং আপনারা এই দেশের উন্নতি যাতে বাধাগ্রস্ত না হয়, বিঘ্নিত না হয়, সেজন্য এই যে রাস্তাটি, সেই রাস্তাটি যাতে নিরাপদ থাকতে পারে সেজন্য সকলে আপনারা ভূমিকা রাখবেন, পুলিশকে সহায়তা করবেন এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে সমস্ত নাশকতাকারী এখানে রয়েছে আপনারা তাদের তথ্য দেন। আমরা আপনাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি 013-20-20-20। এই নাম্বারে আপনারা মেসেজ করে অথবা ফোন করে নাশকতাকারীদের তথ্য দিলে আমরা একটি করে খুঁজে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো কন্যারেই থাক না কেন সকল অপতৎপরতাকারীদের, সকল সন্ত্রাসীদের, সকল নাশকতাকারীদের, সকল দুষ্কৃতিকারীদের ধরে আনার সমর্থ বাংলাদেশ পুলিশের রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমরা আবারও বলছি, আপনাদের কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদেরকে পাশে থাকেন। আমরা একটি শান্তিপূর্ণ এলাকা তৈরি করি এবং আমরা শান্তিপূর্ণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি করি। আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করেন, ভাড়াটিয়া হিসেবে কে কোন ভবনে থাকেন তার সকল তথ্য আমাদের এখানে এসে তাদের ঘাঁটি কেটেছে এবং বিভিন্ন ভাষায় ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় সহযোগিতা চাই আপনাদের কাছে। আবারও বলছি, স্বনির্বন্ধ সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যারা গত 1 মাসে যারা গত 2 মাসে তারা এখানে এসে নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছেন, বাড়ি ভাড়া নিয়েছেন, ঘর ভাড়া নিয়েছেন, তাদের তথ্য আপনারা অতি দ্রুত আপনাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে সেটি জমা দিন। আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে তারা এই যে অপকর্মের সাথে যারা জড়িত রয়েছে, তাদের ভিতরে যারা রয়েছে কিনা সকল সার্বিক সহযোগিতার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আপনাদের কাছে আবারও মাননীয় আবেদন জানাচ্ছি। বসেন ভাই, আপনি বসেন। সেটি অভূতপূর্ব, নজিরবিহীন, এটি বাংলাদেশের মানুষ কখনোই দেখেনি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার সম্মানিত নাগরিকদের শান্তিপ্রিয় নাগরিকদের দেখেনি। আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা প্রচেষ্টা চালিয়ে কিন্তু গত কয়েকদিনে আমরা বেশ অনেকখানি কিন্তু আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং নিরাপত্তার জন্য আমাদের যে ডিপ্লয়মেন্ট সেটিও আমাদের এখানে সার্বক্ষণিক হয়েছে। এরপরেও যদি কোথাও আশেপাশে কোনো কুচক্রী, কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতিকারী আমরা খুঁজে তাদের বের করছি, বাড়ি গিয়ে, পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে রোড রেড করে আমরা তাদেরকে খুঁজে বের করছি। বর্তমানে আমাদের যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলো ছিল, কয়েকটি এলাকা আপনারা জানেন দেশ করে তারা কাটিয়ে গেছিল, সেই সমস্ত জায়গায়ও পুলিশ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটিও আমরা চাই যে অচিরেই বা তার আগেই এখানে গাড়ি চলাচল থেকে সেই গাড়ি চলতে পারে। সেজন্য আমি এখানে নিজেই এসেছি এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা
আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যরাও রয়েছে। আমাদের এখানে র্যাব আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রয়েছে, বিজেপি আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রয়েছে এবং সেনাবাহিনীর এখানে ডিউটি করছে এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা অচিরেই এই রাস্তাটি ফিরে যাবো। সুমন কোথায়? আরে ভাই আমি তো
যাও 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 সামনে চলে যাবে